গোছানো হবে। এই যে সব বাজার সব কিছু। এই আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে বাড়ির বিছনার চাদর সমস্ত কিছু আমরা ধর্মতলার থেকে ট্রেজার আইল্যান্ডের সেখান থেকেই কেনাকাটি করি, তো ওখানেই যাচ্ছি। রাস্তায় বেরোবো আর স্ট্রিট ফুড নেবো না, মেট্রোর সামনেই ছিল সুইট কর্ন, তো প্রথমেই সুইট কর্ন নিয়ে নিলাম। আমি আর বোন যখনই কোথাও বেরোই তো সারা রাস্তায় শুধু খাওয়ারেরই গল্প, সেটা হচ্ছে স্ট্রিট ফুড। আমরা প্রচুর স্ট্রিট ফুড নেই। তারপরে বোন চলে গেল টিকিট কাটতে, টিকিট কেটে আমরা মেট্রোতে উঠলাম। এখন তো কেউ ধর্মতলা বলে না, সবাই বলে এসপ্ল্যানেড। তারপরে ওখান থেকে বেরিয়ে একটা জলের বোতল নিয়ে নিলাম, প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল। তারপরে মেট্রো স্টেশন থেকে বেরোতেই সামনে দেখি মুগ ডালের পকোড়া, সেটা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম চাদরের দোকানে। এখানে চাদর, কার্পেট, কুশন সেট, টাওয়াল, অনেক কিছু পাওয়া যায়। মোটামুটি আমরা 20-22 বছর ধরে এই দোকান থেকেই সমস্ত কিছু কিনি। তো সমস্ত কিছু নেওয়া হয়েছিল। কার্পেট নেওয়া হয়েছিল, ওই যে দুটো ব্যাগ দেখলেন ওটা আমারই ছিল। তারপরে খেতে চলে আসলাম। দুপুরে যেহেতু খেয়ে বেরোইনি, মোমো নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম, তারপরে চিকেন হটডগস নিয়েছিলাম। তারপরে খেয়ে কিছু ফ্রুট নিলাম। তো ফ্রুট খেতে খেতে তারপরে আমরা মেট্রো করে এসে হাতিবাগানে ঢুকলাম শাড়ির দোকানে। যেহেতু আপনারা সবাই জানেন যে আমি দেবী বরণ করি, 8টা দেবী বরণ করি, তাদের 8 জনের শাড়ি, আলতা, সিঁদুর, সোনার জিনিস তো সেইভাবে দিতে পারি না, টিপ দিই। তো সেগুলো নিয়ে নিলাম। বাড়িঘর সব মেস, আর এখানে সব গাছানো হচ্ছে, কাঁচা ধোয়া হচ্ছে, সব বাসনপত্র সব গুছানো। এই আমার 2টো গ্যাস, একটা ঠাকুরের গ্যাস আর একটা হচ্ছে রান্নার গ্যাস। তারপরে তো হপটপ এনেছিলাম। এই যে সমস্ত বাসন, আমার প্রচুর বাসন, উপরে বাসন, এই যে বাসন, এই যে এখানে বাসন, সব এখন পরিষ্কার করছি। অলমোস্ট কিছু জিনিস সব সেট করা হয়ে গেছে। এরকম এই যে এগুলো সব সেট করলাম এই মাত্র। সমস্ত কিছু সেট করে তারপরে এদিকে কাঁচা ধোয়া হচ্ছে, সব গাছানো হচ্ছে। কোথার থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ হবো মানে মাথা আর কাজ করছে না। এদিকে হচ্ছে বাড়ির পুজোর প্রিপারেশন হচ্ছে, সবই হবে। তো এইখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা হয়ে গেছে, ফুলকপি গাজর দিয়ে ডাল, আর ঠাকুরের সমস্ত কিছু নাড়ু মোয়া হবে। আমাদেরও তো ওই লেগামেন্ট কিছু হয়েছে, কোনো মতেই পা সুস্থ নেই, না এইভাবে না ওইভাবে না সেইভাবে লেগামেন্ট ছিল। তাও তো তুমি অনেক বাবা, মনের জোর দেয় ভগবান। আমি সবাইরই মনের জোর দেখি, আমারই শুধু নয়। ওখানে চিনির নাড়ু হচ্ছে, ওখানে ক্রিম হয়ে গেছে, নাড়ু হয়ে গেছে। আর এখানে আমার কর্তা মশাই করছে কফি। সবাই এই মাত্র গেল, সব হয়ে গেছে, যা নাড়ু ঠাড়ু করার ছিল সব কিছু করেছি। করার পর এই পরিষ্কার করলাম। আমরা সবাই উপাসী ছিলাম, আমি ছিলাম, বোন ছিল, বোনের একটা বন্ধু ছিল, আমার একটা দিদি ছিল, আমার এক ভাইয়ের বউ ছিল, 5-6 জন ছিলাম। সমস্ত কিছু করে পরিষ্কার করে এইখানটা সব খাওয়া দাওয়া হলো। এখন এই রান্নাঘর সব কিছু, কালকে হবে পিঠা টিঠা সমস্ত কিছু, বাড়িঘর সাজানো গোছানো হবে। এই যে সব নাড়ু ঠাড়ু, এগুলো আর ধরা যাবে না। এইসব করে বোন আবার আমার সুদিনের জন্য ময়দা মেখে রেখে গেছে, ময়দা দিয়ে এই পরোটা করব, পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবে। এই রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে বাসন টাসন যা ছিল সব মেজে
ওরাই সব করে দিয়ে গেল। এখন আমি একটু বিশ্রাম করব, তারপরে উঠব। তারপরে এখনো অনেক কাজ বাকি, অনেক, মাথা কাজ হচ্ছে না। নিচে সব লাইট ফাইট চলে এসছে, ফুলের যত জিনিস টিনিস সব স্ট্যান্ড ফ্যান সব চলে এসছে। সারাদিন কি দেখা? ছোট্টবেলার থেকে আমি একটা জিনিসই দেখে যাচ্ছি, এই হ্যারি পটার। মানে সময় পেলেই হ্যারি পটার, সময় পেলেই। আর এখানে আমি করেছিলাম কালার, বাড়িতে সস্তা জুগার, বাড়িতে লাইটিং ফাইটিং সব হচ্ছে। এখানে মেহেন্দি পরানো হচ্ছে। এই যে তুমি কখন পড়বে? এই যে দুই বোন দাদাকে মেহেন্দি পরাচ্ছে। বিয়ে সামনে দাবি করছি, দাবি না হলে পুরো করার পর ফুল কেটে দেবো। এখানে ওয়্যাক্সিং হচ্ছে, ফেসিয়াল হচ্ছে, সমস্ত কিছু, মানে ব্লাউজ কি তৈরি হবে সেই সমস্ত কিছু কথাবার্তা, কখন আসবে। মায়ের মন্দির সাজানো হচ্ছে আজকে, মানে কালকের দিনটা ব্যাস। আজকে মায়ের মন্দির সাজানো হচ্ছে, কালকে মায়ের পুজো। যতক্ষণে মায়ের পুজো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে মাথার মধ্যে একটা বিশাল বড় প্রেশার। এখানে মায়ের যজ্ঞের জিনিস, পুজোর জিনিস, সমস্ত সবজি বাজার চলে এসছে, মশলা বাজার চলে এসছে, তেল চাল ময়দা সব কিছু। কিছু লাইটিং হয়েছে, কিছু লাইটিং হওয়া বাকি আছে। মানে একটা মনের মধ্যে যে কি আনন্দ, এটা আমি সত্যি আমি কাউকে বোঝাতে পারবো না। যে আমি একটা ছোট্ট মেয়ে ছিলাম, সেখান থেকে বড় হয়েছি, বিয়ে হয়েছে, তারপরে নিজের একটা আলাদা সংসার হয়েছে। সেই বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হয়, জাস্ট মানে এটা ভাবার মতন না। এই যে গেটটা এইভাবে সাজানো হয়েছে, মানে যে কাকা সাজায় সে তার মনের মতন। আমি কোনো রকম কিছু বলিনি, শুধু মায়ের জায়গাটা একটা থিম বলেছি, ময়ূরের পালক দিয়ে হবে পুরো রাস্তাটা। কালকে এই রাস্তাটা পুরো ঝলমল করবে, ঝলমল, মানে কি বলবো, পাড়ার বাড়ির আত্মীয় স্বজন সবাই আনন্দ করে, সবাই। আশা করি আপনারাও খুব খুব আনন্দ করবেন।